এটা হলো আমার সম্মান। যদিও আমার ধর্মের লোকেরা আমাকে বিভিন্ন ধরনের গালমন্দ করবে, আমার খুব ইচ্ছা ছিল আজকে আবু খালেদ সাহেব হুজুর দামাত বারকাতুহু এখানে থাকবেন এবং উনার পাশে বসে আমি এই কথাগুলো বলবো। আরে বেটা, হক কথা বাপের কোলে বসে বলতে হবে, কিসের ফাইজলামি। উনি যে এই যে ঢাকেশ্বর মন্দিরে গিয়ে এই গত সপ্তাহে এই প্রধান উপদেষ্টা সহ নর্তকীদের নাচ দেখলেন, ইসলামের কোন শরীয়তের ভিত্তিতে, কোন ব্যাখ্যা ভিত্তিতে, কোন তাবিলের ভিত্তিতে এটার অনুমোদন দেওয়া হবে? এখানে মুফতিয়ানে কেরাম আছেন, যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরাম আছেন, যুগের শ্রেষ্ঠ বুজুর্গরা আছেন, উম্মুল মাদারিসের প্রধান মুফতি আছেন। ওনারা বলুক, আবু খালিদ সাহেবের এই নর্তকীদের নাচ দেখা, গান শোনা মন্দিরে, ঢাকেশ্বরী মন্দিরে বসে, এটা কি কোনোভাবে জায়েজ আছে? কোনোভাবে অনুমোদন আছে? নাই। এটা আমাদের 14 কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। প্রধান উপদেষ্টা সহ আবু খালেদ সাহেবকে অবশ্যই রব্বুল আলামিনের কাছে তওবা করার সাথে সাথে 14 কোটি মুসলমানের কাছে ক্ষমা চাইতে হবে। এটা সারা দেশের মুসলমানের দাবি হবে। হেফাজতুল ইসলামের মঞ্চ থেকে আমি বলে দিচ্ছি, অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। অমুসলিমরা দাওয়াত পাওয়া তাদের অধিকার। অমুসলিমরা ইসলাম গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? আমরা কাউকে বাধ্য করব না। বাংলাদেশের সংবিধানের 41 নম্বর ধারার 1 নম্বর অনুচ্ছেদের ক, যে কোনো নাগরিক তার ধর্ম পালন এবং